মুসলমানদের যত ওয়াকাব আছে, যত কবরস্থান আছে, যত ঈদগাহ আছে, যত খানকা আছে, সবটা মৌখিক দান। এই জায়গাটা মসজিদকে দিয়ে দিলাম, এই জায়গাটা কবরস্থানকে দিয়ে দিলাম, এই জায়গাটা ঈদগাহকে দিয়ে দিলাম, এই জায়গাটা খানকার জন্য দিয়ে দিলাম। বেশিরভাগ সব মৌখিক দান। বুঝতে পারছেন তো নাকি? মৌখিক যখন দান, তাহলে কাগজ আছে কি? কাগজ যখন নাই, তাহলে ওই জায়গা তুমি কোটায় সাবমিট করতে পারছো না। কেন্দ্র সরকার সেই জায়গাগুলোকে দখল করতে চাইছে। এর পিছনে আরেকটা ভয়ানক রহস্য আছে। সেই রহস্যটা এত আন্দোলন হয়, কোন বন্ধু কেন বলছেন আমি বুঝতে পারছি না। তবে আমি কিন্তু প্রতিটা জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, এর পিছনে একটা ভয়ানক রহস্য হলো এটাই, ভারতবর্ষে মুসলমানদের ঘরে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা একটা ভয়ানক ষড়যন্ত্র কেন্দ্র সরকার করতে চাইছে। সেই ষড়যন্ত্রের একটা ধাপ হলো মুসলমানদের ঐতিহ্যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে শেষ করে দেওয়া। যদি বলেন এর মধ্যে কি চাল আছে, খুব ভালো করে শোনে। যতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমাদের কাগজপত্র আছে, সেই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ বয়স খুব জোর হয় 60 থেকে 65-70 বছর হবে। তার আগের যা আছে সব মৌখিক দান। শুনছেন তো নাকি? আর মৌখিক দানটা আমার দেশের আইনে বৈধ। আজকের দিনেও সুপ্রিম কোর্টে মৌখিক দান বিবাহ করা চলবে, সুপ্রিম কোর্টে আছে আইন। তাহলে যে মসজিদ, মাদ্রাসার কাগজপত্র আছে তার বয়স হলো 60-70 বছর। আর যে কোনো তার আগেকারের কাগজ নাই, সেগুলোকে সব নিশ্চিহ্ন করে দেবার পর আপনাকে বলবে আপনি বাংলা বলে, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি হিন্দি বলে, আপনি বলে পাকিস্তান থেকে এসেছেন, এদেশে আপনাদের কোনো অস্তিত্ব নাই। আপনি বলবেন আরে আমি হাজার হাজার বছর ধরে আছি। তখন বলবে হাজার হাজার বছর যদি থাকে, মুসলমান আছো মসজিদ কই, মুসলমান আছো কবরস্থান কই, মুসলমান আছো খানকা কই, মুসলমান আছো ঈদগাহ কই। আপনি দেখাবেন 70 বছরের মসজিদ, তার আগের মতো সব ভেঙে দিয়েছে, তার আগের মতো মুছে দিয়েছে। আপনি দেখাতে পারবেন না। অতএব কেরলে একটা মসজিদ আছে, মসজিদটার নাম চিরামান মসজিদ, যার বয়স হলো 1450 বছর। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের চাঁদকে টুকরো করছিলেন জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহর ইশারা দিয়ে, আপনারা সবাই জানেন ওই চাঁদ যখন টুকরো হচ্ছিল, কেরলে তখন বাদশা ছিল চিরামান। সে তখন তার কেরলে বসে বসে আকাশের চাঁদ টুকরো দেখে বড় ঘাবড়ে যায়। পরে যখন হযরত আব্দুল্লাহ যখন ব্যবসার জন্য কেরলে আসে, তিনাকে জিজ্ঞাসা করা হয় এই চাঁদ টুকরো বিষয়ে তোমরা কিছু বলতে পারবে, কারণ তোমরা তো আসমানের কিতাবের জ্ঞান রাখো। হযরত আব্দুল্লাহ বলেছিলেন এটা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জাদুকর পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই তিনি আগুন দিয়ে আকাশের চাঁদ টুকরো করে দেখিয়েছিলেন। এই কথা শুনে কেরলের রাজা চিরামান সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা দিলেন। জাহাজে করে পানি পার হলেন। যাবার পর আমার নবীর কদমে গিয়ে ইমানের কলেমা পড়ে ইসলাম কবুল করে ওই কেরলেতে একটা মসজিদ তৈরি হয়েছিল। সেই মসজিদটার নাম হলো মসজিদে চিরামান। 1400 বছর ধরে, অর্থাৎ 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে কেরলে ভারতে 1400 বছর ধরে মুসলমান আছে। আমার বাংলাতে মালদায় একটা মসজিদ আছে, যে মসজিদের 700 বছর বয়স। আমার ভারতবর্ষে গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর ধরে বয়স। আমার বাংলা কলিকাতায় একটা মসজিদ আছে 300 বছর বয়স। কলিকাতা মাদ্রাসা বয়স 100 বছরের উপরে। এইভাবে আমাদের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষে মুসলমান কোন দেশ থেকে নতুন আসে। এখানে আমাদের মসজিদ, এখানে আমাদের কবরস্থান, এখানে আমাদের বসবাস ছিল। সেইটাকে শেষ করার জন্য কেন্দ্র সরকারের চার্চা ছেড়েছে। অতএব আমাদের জীবনের শেষ নিঃশ্বাস
আমার কথা মাইকে বুঝতে পারছেন আপনারা? আমি আমার জন্য চিল্লাতে আসিনি, আমি আমার জন্য আপনাদের কাছে এসে কথা বলতে আসিনি, আমি এসেছি আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় বুঝাতে এসেছি। কিন্তু আপনাদেরও তো সেই দরদ থাকা দরকার, সেই এনার্জি থাকা দরকার। আপনারা ভাবছেন আমরা এত আছি, আপনারা এত আছে, মনে রাখবেন রাজ পাওয়ার এত ক্ষমতার জিনিস। আপনাকে কি ভাবছেন একদিনই সবাইকে মারবে নাকি? এই যে আমার আগে ভাই বলছিলেন একটা আইন আসছে, ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোডে শুধু মুসলমান বিপদে পড়বে না, মতুয়া ভাইয়ের যে ধর্ম বিশ্বাস, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে, সেই ধর্মের উপরে মতুয়া ভাইয়েরা থাকতে পারবে না। হয়তো এই কথা শোনার পরে মতুয়া ভাইদেরকে নিয়ে যারা ব্যবহার করে, কিছু নেতা হয়তো আমার কথাকে কাটতে পারে। যেমন আমার কওমকে কিছু নেতারা মুসলমান ব্যবহার করে না, ওরা জাতে দেখতে মুসলমান, হাকিকাতে মুসলমান নয়, ওদের পয়সায় মতলব। তেমন প্রতিটা জাতের মধ্যে একটা দুটো করে গাদ্দার থাকে, তারা জাতের লোককেই গাদ্দারি করে শেষ করে। মতুয়া ভাইদের মধ্যে কেউ থাকলে আমার জানা নেই, তারা আমার কথাকে কাটতে পারে। কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের লক্ষ্য হলো একটা, আমার দেশের একজন রাজা হবে, সে হবে আমার দেশের প্রভু খোদা। সে যা বলবে দেশবাসীকে তাই মানতে হবে। যেমন নমরুদ করেছিল, সাদ্দাত করেছিল, ফিরআউন করেছিল, সেই দিকে কিন্তু আমার দেশ হাঁটছে। এই যে নেতাজি বাবুর মতো মানুষ, গান্ধী বাবুর মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ, হাফেজ তিতুমিরের মতো মানুষ, সিধু কানু বিরসা মুন্ডার মতো মানুষ, তারা যে জীবনকে দেশকে স্বাধীন করলো, এই দেশ আবার কিন্তু আস্তে আস্তে সেই গোলামীর শিকলের দিকে চলে যাচ্ছে। এই প্রত্যেকটা জাত, ধর্ম, বর্ণ, ভাষার মানুষকে ওয়াকাফের জন্য শুধু নয়, দেশ ও সংবিধানকে বাঁচাবার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে। আগামী দিন এই মেম্বারে, এই স্টেজে অমুসলিমরা এসে বক্তব্য দেবে, সেখানে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে। মুসলিম বক্তব্য দিলে আপনি নয় নারাজ তাকবীর বললেন, ঠিক আছে আমার ধর্মীয় স্লোগান মেনে নিলাম, কিন্তু একটা অমুসলিম যখন বক্তব্য দেবে আপনি তখন কি নারাজ তাকবীর দেবেন? এই শিক্ষাটা তো আপনাদের আগে ট্রেনিং দিতে হবে। ওই ট্রেনিং এর কাজ এখন আহলে সুন্নাত ওয়াল জামাত করছে। এই লড়াই একদিনের নয়, এই লড়াই একদিনের নয়। ব্রিটিশকে সারাতে গিয়ে 200 বছর সময় লেগেছিল বন্ধু। শুনে আমাদেরকে যে ইতিহাস পড়ানো হয়, ওই ইতিহাস একদম শেষের দিকে ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম কারা লড়াই করেছিল, সেই সকল ইতিহাসটা চেপে দেওয়া হয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই করেছিলেন টিপু সুলতান, তারপরে আব্দুল আজিজ মুহাম্মদ দেলভি, মুসলিম ইমামরা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইতিহাসকে চেপে দিয়ে একেবারে যখন সাকসেসফুল হয়েছে, তখনকার ইতিহাস আমাদের ঘরে শোনানো হচ্ছে। আপনাদের কি ধৈর্য আছে না কষ্ট ছিল? ঠিক করে বলছেন তো নাকি? আমি বকে যাচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছে? হাত তুলে বলুন, ধৈর্য আছে তো নাকি? খুব ভালো করে শুনুন, এই দেশে আমাদেরকে গোলাম বানাবার প্ল্যান চলছে। তাহলে প্রথম কি করেছে? এই আইনের মধ্যে কেন্দ্র সরকার পরিবর্তন আনতে গিয়ে এনেছে, তোমরা কাগজ জমা দাও। দ্বিতীয় নম্বর কি করছে? শোনে, আইন তৈরি করেছে ওয়াকাফ তালা কানুন। কেন বলছি আমরা? এর মধ্যে আইন করেছে যে অমুসলিমকে রাখতে হবে ওয়াকাফ জমির মধ্যে। এই কথাটা যদি বাইরে এইভাবে শোনে, আমার অমুসলিম বন্ধুরা মনে দুঃখ করতে পারে যে আমরা যদি ওয়াকাফ বলে থাকি, তাহলে আপনাদের আপত্তি কেন? দেশ তো সবার না, এভাবে শুধু বললে হবে না। আমার অমুসলিম ভাইদেরকে দূরের কাছে যেখানে আছে, আপনারা আমাদের ভাই, ভারতীয় আমরা সবাই, তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, মুসলমানদের যেমন ওয়াকাফ আছে, আপনাদেরও তেমন ধর্মীয় ট্রাস্ট আছে। যেমন আমাদের বাংলাতে কিছু প্রচার হচ্ছে সুগন্ধু বাবুর মতো লোক, তারপরে সুকান্ত মজুমদার বাবুর মতো লোক, আর আরো যারা বিজেপির রয়েছে, তারা প্রচার করছে কি যে মুসলমানদের যদি ওয়াকাফ থাকে তাহলে হিন্দুদের কেন থাকবে না, মানে হিন্দু ভাইদের ঘরে
গরম করছে বা বোকা বানাচ্ছে। আমাদের যেমন ওয়াকাফ আছে, হিন্দু ভাইদের যেমন আছে টেম্পল অ্যাক্ট। আমাদের ওয়াকাফ ট্রাস্ট হিন্দু ভাইদের, দেওবন্দ ট্রাস্ট বা টেম্পল অ্যাক্ট। খ্রিস্টান ভাইদেরও আছে, শিখেদেরও আছে, আদিবাসীদের জল জঙ্গল সবার রয়েছে। ঠিক তেমনই হিন্দু ভাইদের যে টেম্পল অ্যাক্ট রয়েছে, সে পুরী মন্দির হতে পারে বা কি বলে কেদারনাথ, বিভিন্ন জায়গায় জায়গাতে যা আছে তাতেও লেখা আছে হিন্দু এই কমিটির মধ্যে থাকতে পারবে না। এই কমিটির মধ্যে থাকতে গেলে তাকে হিন্দু হতে হবে। তাহলে বলো, হিন্দু ভাইরা এই যে কমিটিটা করেছে, ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলো, ঠিক করেছে। কেন? এটা ধর্মীয় জিনিস, তো ধর্মীয় জিনিস তো ধর্মের লোকই থাকবে। ঠিক তেমনই মুসলমানদেরও ট্রাস্টে সংবিধান অনুযায়ী আইন করা আছে, মুসলমান ছাড়া অমুসলমান থাকতে পারবে না। যেমন খ্রিস্টানদের একটা লেখা আছে, খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান থাকতে পারবে না। শিখেদের আছে, শিখ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। হিন্দু ভাইদের লেখা আছে, হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। যদি থাকাকালীনও কেউ যদি হিন্দু ছেড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সে বাদ পড়ে যাবে, সেও থাকতে পারবে না। ঠিক তেমনই মুসলমানদেরও ওয়াকাফে লেখা আছে, মুসলিম ছাড়া অমুসলিম থাকতে পারবে না। কিন্তু সরকার কি করছে? বলছে না, সবারটা যা আছে ঠিক থাকবে, শুধু মুসলমানদের ওয়াকাফে অমুসলিমদের ঘরে ঢোকাতে হবে। যখন সুপ্রিম কোর্টে বিচার যায়, সুপ্রিম কোর্টে এই বিষয়টি জজ জিজ্ঞেস করেছিলেন, শোনা যাচ্ছে কি তাহলে অন্য অন্য ট্রাস্টে মুসলমানদের ঢোকানো হবে তো? তখন কেন্দ্র সরকার উকিল উত্তর দিতে পারেনি, চুপ করে গেছে। এই একটা ভয়ানক ষড়যন্ত্র, একটা ভয়ানক ষড়যন্ত্র। এখানে প্রশ্ন হতে পারে, অমুসলিমদেরকে ঢুকালে ঠিক আছে, আমাদের ঘরে নয় ঢুকাবে না, আমাদের এদিকে ঢুকে অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই। এখানে অমুসলিম বলতে বিজেপি তার লোককে ঢুকাবে শুধুমাত্র ওয়াকাফকে চুরি করে লুটে লুটে খাওয়ার জন্য। উদ্দেশ্য তো এই জায়গায়। কথাটা যদি ভালো হয় আলাদা কথা, কিন্তু নিয়তটা তো ভালো না। নিয়তটা তো মসজিদ মাদ্রাসার জায়গা, সবাই যখন ছেড়ে খাচ্ছে, আমি কেন বাদ থাকবো? আমিও ছেড়ে খাবো, এটাই সব। দ্বিতীয় নম্বরের মধ্যে কি আইন করেছে? কেউ যদি ওয়াকাফ করতে চায়, সম্পদকে কেউ যদি অস্ট্রেলিয়া করতে চায়, তাহলে তাকে 5 বছর ধর্মের প্র্যাকটিসের উপরে আছে কিনা প্রমাণ দিতে হবে। আচ্ছা বলুন তো, এই প্রমাণটা দেবে কাকে? এই প্রমাণটা দেবে জেলা শাসকের কাছে, ডিএম এর কাছে। বলুন, আজকে আমি মুসলমান, আমি প্র্যাকটিসিং ধর্ম করি কি করি না, ফজরের নামাজ পড়ি কি পড়ি না, রোজা রাখি কি রাখি না, আমি শরিয়াত অনুযায়ী চলি কি চলি না, আমার হুকুম জেলার ডিএম জানে? সে শরিয়া সম্বন্ধে কি বলে? তার মানে আমাদের ঘরে যা খুশি করছে, যা খুশি ছেলে খেলা করছে। দ্বিতীয় নম্বর। 3 নম্বর কি করেছে? যদি কেউ ওয়াকাফের জায়গাকে 12 বছর দখল করে রাখে, তাহলে ওয়াকাফ তার হয়ে যাবে। এতদিন ছিল না, এতদিন ছিল কি ওয়াকাফের জায়গা যত বছরই দখল করে থাক, বা অন্য কোন ধর্মীয় ট্রাস্টের জায়গা যত বছর দখল করে থাক, সেই জায়গা যখনই সেই কমিটি চাইবে ফিরিয়ে দাও, তাকে ফিরিয়ে প্রশাসনকে দিতে হবে, দখল করে রাখা যাবে না। কেন্দ্র সরকার কি বলছে? কেউ যদি 12 বছর দখল করে রাখে, তাহলে ওয়াকাফ তার হয়ে যাবে, জায়গাটা তার হয়ে যাবে। বলুন, কেন্দ্র সরকার আমাদের উপকার করছে না ক্ষতি করছে? আর আর কি এভাবে আরো অনেক ভয়ানক ভয়ানক আইন তৈরি করেছে। সময় নেই, আপনাদের ইচ্ছা থাকলে আমাকে অন্য জায়গায় যেতে হবে, টান আছে কিছু নেই, তাই সংক্ষেপ করছি। তাহলে বলো, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ের দরকার আছে না? এই লড়াইয়ের অধিকারটা আমাদের কে দিয়েছে? সংবিধান। কে দিয়েছে? সংবিধান। একদিকে যেমন কেন্দ্র সরকার এই ওয়াকাফ কালা কানুন করেছে সংবিধানের বিরুদ্ধে, সংবিধানকে বাঁচাবার জন্য যেমন লড়াই, ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়াই। পাশাপাশি চলে আসো এই আইনকে বাঁচাবার জন্য। আমার আগে আমানুল্লাহ ভাই, তিনি তিনার জ্ঞান গরিমা থেকে কিছু কথা বলেছে, 3টে পলিসির কথা বলেছে। একটা পলিসির শেষে বলেছে আব্বাস সিদ্দিকীর শাস্তির কথা বলেছে। আমি আমার স্বার্থিক এর জন্য বলছি না, আমি বলতে চাইছি এটাই, আমরা যদি
কিন্তু সে খুব দ্রুত এই আইনকে বাতিল করতে বাধ্য হবে হবে চ্যালেঞ্জের সাথে বলছি হবে। কিন্তু এই আন্দোলনকে বাতিল করা আমিও তিনটে পন্থা আপনাদেরকে বলে যাচ্ছি। এই তিনটে কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলবো না থাকবে একটু বলুন, হাত দিয়ে বলুন, বলবো না থাকবে। এক নম্বর কেন্দ্র সরকার আইনটা করেছে যে ক্ষমতার জোরে ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে। কোন ক্ষমতার জোরে করেছে? বলুন বলুন বলুন। রাজ ক্ষমতা। আমাদেরকে ওই ক্ষমতা দখল করতে হবে। আমাদের রাজ ক্ষমতা আছে? ডক্টর বাবা সাহেব আম্বেদকর নাম শুনেছেন? আমার দেশে সংবিধান যিনি আমাদেরকে দিয়েছে, আমাদেরকে কথা বলা, ভোট দেওয়া, আওয়াজ তোলার অধিকার যিনি লিখে দিয়েছে, ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলছেন সংখ্যা অনুপাতে ভাগিদারি, যার দল নেই তার বল নেই, যার দল নেই তার বল নেই। সেই কথা আজকে বাস্তবে মিলছে না মেলে? আজকে বলুন, কেন্দ্র সরকার রাজ ক্ষমতার জোরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। এই আইনকে রুখতে গেলে আমাদের পন্থা হলো রাজ ক্ষমতা দখল করতে হবে। আপনারা কি আমার কথায় একমত? হাত তুলে দেখানো একমত, হাত লম্বা করে রাখুন একমত, হাত লম্বা করে রাখুন একমত, হাত নামান। আমাদের রাজ ক্ষমতা তৈরি করার দরকার আছে না? আমাদের মধ্যে কি আপনারা যদি মনে করেন কেন আমাদের তো রাজ ক্ষমতা রয়েছে, আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার যদি আমাদেরই হতো, আগে যে বললাম পুরীতে যদি মন্দির করতে পারে তাহলে আমাদের জন্য কিছু করা দরকার ছিল না? ছিল না। দ্বিতীয় নম্বর, উনি যদি আমাদেরই হতো তাহলে ওনার তো বলা দরকার ছিল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমিও লড়ছি, তোরাও আমার সাথে সাথে সবাই মিলে লড়বো, এই ওয়াকাফের বিরুদ্ধে আমি তোদের সাথে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষকরা যখন লড়েছিল, পাঞ্জাব সরকার কৃষকদেরকে বলেছিল তোরা আন্দোলন কর, আমি তোদের থাকা, তোদের খাওয়া, তোদের গাড়ি ভাড়া, তোরা যদি কেউ মারা যায় 200 লাখ 3 লাখ করে টাকাও দেবো। কিন্তু আমার সরকার, তাকে আমরা আমাদের মনে করি, তিনি আমাদেরকে কি বললো? আন্দোলনের শাস্তি তো দূরের কথা, আন্দোলনের খরচ দিয়ে তো দূরের কথা, আন্দোলনের অর্থ দিয়ে তো দূরের কথা, তিনি বললে যদি আন্দোলন বাংলায় মসজিদের জন্য হয়, মাদ্রাসার জন্য হয়, কবরস্থানের জন্য হয়, খানকার জন্য হয়, বিজেপির বিরুদ্ধে যদি এই বাংলায় তোমরা আন্দোলন করো, আমি সবথেকে বড় তোমাদের দুশ্মন হব। বুঝতে আমাদের বাকি রইল যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কিরকম সম্পর্ক। কত শুনছেন না শোনেননি? এবারে বলে এই কথাটা বলা রাজনীতি না, রাজনীতি না, তাহলে কি হবে? তাহলে আন্দোলন বন্ধ। তাহলে আন্দোলনের কথা বলতে গেলে, ওয়াকাফের কথা বলতে গেলে ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে কথা বলতে হবে। মসজিদের কথা বলতে গেলে মসজিদের দুশমনদের সমাজকে চিনাতে হবে। মাদ্রাসার কথা বলতে গেলে মাদ্রাসা দুশমনদের কথা সমাজকে চিনাতে হবে, তবেই তো আন্দোলন নাকি? তাহলে আমাদেরকে রাজ ক্ষমতা দখল করতে হবে না? হবে না? কথা বলুন। আমি বিশ্বাস, আমি ধর্মসভা করি, আমি ধর্মগুরু, আমি সমাজ সেবা করি, বড়াই যদি সংগঠন থেকে, আমি না হয় এমএলএ এমপি হলাম না, আমি না হয় দল চালালাম না, আপনি ইমাম, আপনি আলেম, আপনি মুফতি, আপনি মাওলানা, কিন্তু এই সমাজে লক্ষ কোটি যুব সমাজ আলেম উলামা ইমামদেরকে ফলো করে না? করে না? তাই আলেম উলামা ইমামদের দায়িত্ব এই যুব সমাজকে রাজনীতির প্রশিক্ষণ দেওয়া, এদেরকে রাজনীতি করার শিক্ষা দেওয়া, এদেরকে রাজনীতির ট্রেনিং দেওয়া, এদেরকে রাজনীতির শক্তিশালী করা। এবারে যদি কারো মাথায় ঢোকে যে আমরা তাহলে করবো কিভাবে, কেন আমরা তো মাত্র অল্প সংখ্যা মানুষ, কেন এ কথা বেড়ে নিয়ে আসছে কি করে? ৭৭ বছর ধরে যদি আমরা হিন্দুকে মুখ্যমন্ত্রী করতে পারি, হিন্দুকে যদি প্রধানমন্ত্রী করতে পারি, তখন একবার ভাবিনি হিন্দু হবে কেন? আমরা তো জাতের বিভাজন করিনি, তাহলে আমরা কেন শুধু মুসলমান বলবো? আমরা মানুষকে রাজনীতি করবো, আদিবাসী আসবে, দলিত আসবে, মতুয়া আসবে, এসটি আসবে, এসটি আসবে, আজকে বিপদে শুধু মুসলমান
নিশ্চয়ই জানেন উত্তর প্রদেশে আজকে দলিত হওয়ার জন্য, এসসি হওয়ার জন্য ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে গেছে বলে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাকে পিটানো হয়েছে, মন্দিরে ঢোকার জন্য তাকে মারা হয়েছে, বাড়ির লোক ভাগ করার জন্য তাকে পিটা হয়েছে। আমার রাজ্যে নিচু জাত হওয়ার জন্য তাকে মন্দিরে 180টা পরিবারকে ঢুকতে দেওয়া হয়নি। আমার রাজ্যে শুনে রেখে দাও, নিচু বর্ণ হওয়ার জন্য উচ্চ বিদ্যালয়ে চান্স পাচ্ছে না, তাহলে বিপদে শুধু মুসলমান নয়, সবাই বিপদে আছে। তুমি যদি আওয়াজ করো, তোমার পাশে সমস্ত বিপদের গ্রস্ত মানুষ এসে দাঁড়াবে। এটাই তো আমাদের দরকার। এরপরেও যদি মনে হয় আমরা ওপেন কল দেবো টিএমসি কে, ওপেন কল দেবো বামকে, ওপেন কল দেবো কংগ্রেসকে, ওপেন ভাবে আমরা দাওয়াত দেবো কি আমাদের ঘরে যদি তোমরা হেল্প করো আমরা তোমাদেরকেও হেল্প করবো, অর্থাৎ আমাদেরকে পার্টনারে নিতে হবে। আমার কথা বুঝছেন? অসুবিধা হচ্ছে কারণ ছোট করে দেবো ভাই, অসুবিধা হচ্ছে বলুন, ছোট করে দিচ্ছি। কিন্তু বারাইপুরের মসজিদের ইমামকে বাড়িতে ঢুকে পড়াতে গেছিল, বারাইপুরের মসজিদে যে নিতে গিয়েছে, শুনছেন তো নাকি? আমার রাজ্যের কথা বলছি। অতএব আপনাদের যদি সবারই মনে হয় যে যিনি আছে তিনি থাকবে, ওপেন কল দাও কি তোমার পিছনে তোমার জন্য আর করবো না, আমাদেরকে ভাগিদারি দিতে হবে। শুনছেন তো নাকি? আজ তুমি ক্ষমতায় এলে আমাদের জন্য, তোমার জন্য আমার জাতকে খুন করলো, তোমার জন্য আমার জাতের ছেলেরা মিথ্যা মামলায় জেলে গেল, তোমার জন্য আমার জাতের কত লোক খুন হয়ে গেল, তোমার জন্য আজকে আমার জাতকে শুভেন্দু বারবার গাল দিচ্ছে, তোমার জন্য আজকে আমার জাতকে দিলীপ ঘোষ গাল দিচ্ছে, তোমার জন্য আজকে আমার জাতকে সুকান্ত মজুমদার গাল দিচ্ছে। ও রাজ্যে সে তোমার জন্য মুসলমান কি করেছে তুমি তো নিজেই বলেছো, এদের জন্য আমি বেঁচেছি, এদেরকে তুমি দুধের গায়ে পর্যন্ত বলেছো, তারপর তোমার লাঠি খেতে গেছে কেন? তুমি বড় প্ল্যান করে বিজেপিকে বিরোধী করে রেখেছো, যাতে করে মুসলমান তোমার কোল থেকে নামতে চায়, অমনি ছেলে ধরা হিসাবে বিজেপিকে তুমি দেখাবে। ছোটবেলায় আমার মায়েরা কি বলতো, যাস না ছেলে ধরা আছে, ভুম্বুরির মা কম্বল গায়ে দিয়ে আলোচনা সে ভয় দেখাবো, দেখাবো না। রাজ্য সরকার বিজেপিকে ইচ্ছা করে রেখেছে যাতে করে মুসলমান 30% হোক আর 35% হোক আর 40% হোক, বিজেপিকে যেন আমার করে থাকে। এদেরকে যতই জুলুম করিলেন না ছাড়ে পরেও বলবে যাবো কোথায়, একে ছাড়লেই তো বিজেপি চলে আসবে, বলছে না বলেন? কিন্তু দোদকে মরার থেকে একবার লড়াই হোক সামনে সামনে, দেখি শুভেন্দু অধিকারী কত ক্ষমতা আছে, দেখি কি বলে সুকান্ত মজুমদার এদের কত ক্ষমতা আছে, আমরাও দেখতে চাই। তোরা শুধু ভারতীয় না, আমরাও ভারতীয়, কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি তোদের থেকে আমাদের পূর্বপুরুষদের দেশের জন্য অবদান বেশি আছে। কিন্তু সেই আসবে, সেই বাংলায় বিজেপি একদিন আসবে। আজ আমি বলে যাচ্ছি মাটিতে তোমরা মিলিয়ে নিও, বাংলায় বিজেপি একদিন আসবে, কিন্তু কবে আসবে? যেদিন রাজ্য সরকার আমাদের হাতে পায়ে দড়ি বেঁধে কুরবানি পশুর মতো শুইয়ে দেবে, সেদিন আসবে। দেখেছেন না কুরবানি পশু কোথায়? মনি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুইয়ে দেয় অন্যজন, শুয়ানো যখন হয়ে যায় তখন মনি সাহেব শুয়া নিয়ে হাজির হয়, তখন কিন্তু কুরবানির পশু বড় বড় চোখ বার করে দেখে, যায় আদর করে এই করলো, খড় খাইয়ে এই করলো, পানি খাইয়ে এই করলো, মাথায় হাত দিয়েছিলাম, ভাবছিলাম বড় আপদ, কিন্তু তো বিরাট মালিক আমাকে বেঁধে ফেলেছে। রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাধা হচ্ছে, যদিও ওবিসিরা একটা দুটো চাকরি পেত, ওবিসি গন্ডগোল হয়ে যে কেস হয়ে গেছে, মুসলমানদের ঘরে ডাক্তার উকিল জজ কিছু হবে না। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, বেড়া হচ্ছে। যখন বাধা হয়ে যাবে, দিল্লিতে এখন মৌলানা আছে, উনি তখন আসবে পায়জামা পাঞ্জাবি পরে একদম, দেখেছেন তো ভাবি দাঁড়িয়ে রেখেছে, এসে হাজির হবে জবাই করতে। অতএব সময় থাকতে থাকতে যাবো, এরপরও যদি তোমরা বড় আব্বাস সিদ্দিকীর কথা শোনো, ওপেন কল দাও, ওপেন বলো। যদি আমাদেরকে তেজপাতা কেউ বানাতে চায়, আমরা তার সাথে নেই, আমরা হব
দিলে চলবে না, আর আমরা ছাড়াও চলবে না। এই তরকারিতে বেশি নুন দিলে খাওয়া যায়, আর তরকারিতে নুন ছাড়া খাওয়া যায়। নুন হও, আমাদের ঘরে যদি কেউ নিতে চাও তাহলে আমাদেরকে ভাগিদারি দাও। তিনটে পায়া তোমার হাতে রাখো, একটা পায়া আমার হাতে থাকো। 2021 থেকে চিল্লাচ্ছি, আজকে যদি রাজ্য সরকারের তিনটে পায়া থাকতো, একটা যদি আমাদের থাকতো, ওই পায়ায় বসে রাজ্য সরকার বলতে পারতো দিল্লি চলে যাও, তাহলে পা খুলে নিতাম। আমাদের 60-70-80টা চা থাকতো, আমরা আমাদের লোকগুলোকে সরিয়ে দিতাম, সরকার পড়ে যেত, সরকার বলতে পারতো না দিল্লি চলে যাও। তাহলে আমরা যে শক্তি দ্বারা আমাদের অকাল গেছে, ওই শক্তি আমাদের দখলের দরকার আছে না? আমি মসজিদ মাদ্রাসার স্বার্থে বলছি, একজন ধর্মগুরু হয়ে বলার অধিকার আছে না? দ্বিতীয় নম্বর কথা, যে আমাদেরকে ভাগিদারি দেবে বাকি জায়গায় তার জন্য আমরা লড়বো, ঠিক না? কোন জায়গায় আমরা 60%, কোন জায়গায় আমরা 50%, কোন জায়গায় আমরা 40%, কোন জায়গায় আমরা 35%, কোন জায়গায় আমরা 20%, আছে না? তো বাকি জায়গায় সব আমরা তার সাথে যে আমাদেরকে ভাগ দেবে একটা পারা, এই ঐক্যের দরকার আছে না? দ্বিতীয় নম্বর কথা, এই আন্দোলনকে রুখতে গেলে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। 8টা রাজ্য কেস করেছে, তার মধ্যে তেলেঙ্গানা বলে একটা রাজ্য আছে যেখানে মুসলমান মাত্র 5%, কিন্তু এত মানবিক তারা কেস করেছে কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে। আর আমার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে, কিন্তু যার বিরুদ্ধে মুসলমান এখনো গালিগালাজ করছে সেই নওশাদ সিদ্দিকী কিন্তু কেস করেছে। আমাদের উচিত তার সাথ দেওয়া। ভুল বললাম নাকি? ভুল বললাম? আগামী দিন যখন কেউ বলবে দিল্লি যাও, কালকে তো বলতে পারে পাকিস্তানে যাও, তাহলে তোমার জন্য লড়বে কে? যে লড়বে, যে তোমার জন্য এখন সুপ্রিম কোর্টে কেস করেছে। এই যে বিভিন্ন রাজ্য ছেলেরা কাজ করছে, এদের হয়ে রাজ্য সরকার কিছু বলেছে? কিন্তু নওশাদ হোম ডিপার্টমেন্টে চিঠি করেছে, করে যতটা পারেছে দিয়েছে। তাহলে ভাবা দরকার, আজকে ভেবে দেখো তো, নওশাদের সাথে যদি আরো 40টা লোক থাকতো এমএলএ, তাহলে আমাদের আজকের দিনে ভালো হতো না খারাপ হতো? আরো 40টা কেস করতো, এটা তো বুঝতে হবে। এটা যদি না বলে আগামী দিন কিন্তু মনে রেখে দিও, আমাদের জন্য ভয়ানক জিনিস অপেক্ষা করছে। দ্বিতীয় হলো কেস করতে হবে, কিন্তু কেস করে চুপ করে বসে থাকলে হবে না। কারণ সুপ্রিম কোর্টের কেস ছিল বাবরি মসজিদে, আমরা চুপ করে যাওয়ার জন্য আস্তে আস্তে রায়টা হলো সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোচ্ছে সংবিধান বিরোধী, আস্থার উপরে রায় হয়ে গেল। 3 নম্বর হলো কি, কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কার মতো? কৃষক। আজ এই মঞ্চ থেকে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, এই বাংলাতে মসজিদের জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, ঈদগার জন্য, ওয়াকফের জন্য, সংবিধান বাঁচানোর জন্য, মানুষের অধিকারের জন্য এই বাংলাতে আন্দোলন করা চলবে না? চলবে না? আওয়াজ দিয়ে বলুন, চলবে না? চলবে না? আন্দোলন চলবে। রাজ্য সরকার বলেছে তোমরা দিল্লি চলে যাও, এটা ভুল বলেছে না ঠিক বলেছে? রাজ্য সরকার এই ভুলকে প্রত্যাখ্যান করে এই বাংলাতে আমরা আন্দোলন করব, এই বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো, এই বাংলাতে কেন্দ্র সরকারের অপদার্থ সরকারের পতনের জন্য আওয়াজ তুলবো। রাজ্য সরকারকে পাঞ্জাব সরকারের মতো শাস্তি হবে, যদি সাথ পায় দিল্লি চলে যাও এই কথাটাকে আমরা ভুলে যাব। এবং পাশাপাশি যদি আমাদের ভাগিদারিতে নেয় তাহলে আমরা ভুলে যাব, ভুলে গিয়ে এখন চলবো। যদি না ভাগিদারি দেয় আর যদি আন্দোলনে আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে আজকে মনে রেখে দিও, যারা আমার মসজিদের নয়, যারা আমার সন্তান নয়, যারা আমার কবরস্থানের নয়, যারা আমার ঈদগাহ নয়, এই মুসলিম জাতি তারা কখনো আমাদের হতে পারে না, পারে না, পারে না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। নচেত মনে রাখবে, হুমকা দিয়ে তোমাকে আমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা যদি না থাকো, আগামী দিন তোমাদের বাচ্চারা তোমাদেরকে মাফ করবে না। বলো আমার সাথে কারা কারা এই কথাগুলোর জন্য একমত? হাত তুলে দেখো, তোমরা একমত আমার সাথে? একমত? একমত? হাত নাড়ো। আগামী দিন বিভিন্ন জায়গায় আন্দোলন করে করে আমার লক্ষ্য
আপনারা নিজের খরচে আমার ডাকে তারা সারা দিতে পারবেন, একটু হাত তুলে দেখেন নিজের খরচে কিন্তু। আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নেই, পারবে তো নাকি? ধোকা দিচ্ছ না তো? ধোকা দিচ্ছ না তো? যদি কলিকাতায় আমরা 30 লক্ষ লোক হতে পারি, মনে রাখবে এই প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে। পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর। আন্দোলন যত বাড়বে তার ধাক্কা দিল্লিতে গিয়ে পড়বে। মাথা যত ভিড় হবে আন্দোলন তত সাকসেসফুল হবে। তাই প্রত্যেক জায়গায় আন্দোলন করে করে তারপরে আমি লোককে সাক্ষী দিচ্ছি, বিডিকেটে ডাকবো, চিন্তা করেছি। আপনারা আমার ডাকে সারা দেবেন? আবার একবার হাত তুলে বলবেন সারা দেবেন তো? সারা দেবেন তো? বর্তমান যা বাংলায় ঘুরেছি, যা হাত তুলেছে, আমার মনে হয় তিনি সত্যি সবাই চায় ও বিডিকেট আরো দুটো লাগবে, একটাতে হবে না ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? এত মানুষ সারা দিচ্ছে, কিন্তু আমরা জানি আমারই বাংলার কিছু ভাইরা বিডিকেট করতে চেয়েছিল, তাই তো নাকি? কিন্তু শুনলাম তিনারা নাকি বিডিকেট করতে পারেনি, কি জটিলতা ছিল। যাই হোক, পরবর্তীতে তিনারা করতে চেয়েছিলেন কি জানেন আমি জানি না, তবে এতটুকু বলবো রাজ্য সরকার যেই বললো বাংলায় আন্দোলন নয়, সবচেয়ে বড় দুশ্মন হব, সব আন্দোলনগুলো থেমে গেল। আমি এইখান থেকে সেই সকল আন্দোলনকারী উলামা বন্ধুদের বলবো আন্দোলন করো, আন্দোলন করো, আন্দোলন করো। আপনাদের পাশে আমি আছি, আমি আছি, দাঁড়াবো আপনাদের পাশে। আর আলেম উলামা ইমামদের বলবো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জয়েন হন, আসেন আমার সাথে, আসেন আমার সাথে। আমার আল্লাহ ভাই যে কথা বলেছে ওই কথা দিয়ে আমি একটুখানি কথা বাড়াই। যদি আমাদের বিশ্বাস দেখে আপনারা আমার শ্বাস দিতে পারেন উলামা ভাইরা, ইমাম ভাইরা, আমি বলে যাচ্ছি আপনাদের ঘরে যে জায়গায় নিজে দাঁড় করাবো, আগামী দিন এই বাংলা থেকে আপনাদের ঘরে কম করে হলো 20,000 টাকা মাইনে দিতে সরকার বাধ্য হবে। সেই সরকার আমরা তৈরি করব। শুনছেন না শোনেন? যদি না সাজেন লড়াই তো চলবে, লড়াই তো চলবে, লড়াই তো চলবে। বিপদটাও একা একা ভোগ করো, বিপদটাও একা একা ভোগ করো। বিপদের সময় আশা করো না, একা একা ভোগ করো। আর যদি মনে হয় যে না, তাহলে ওপেন কল দিচ্ছি আলে উলামা ইমামদের ঘরে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, ওয়াকাফের স্বার্থে আমি দুটো হাত পাচ্ছি। আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমাকে হবে না, সামনে আমি থাকবো, পিছনে থাকে বুলেটের গুলি লাগবে, আমায় লাগবে, তারপরে আপনাদের লাগবে। মধ্যে তো একদিন হবেই রে, কাপুরুষের মতো হাজার বছর বেঁচে থাকার থেকে এক ঘন্টা পরের সিটের মতো বাঁচতে চায়। আমরা ঠিক না বেঁচে আমি সংক্ষেপ করলাম। যাবার আগে আমি আবার বললাম আজকে আন্দোলন শেষ নাকি? আগামী এক সপ্তাহে আবার হরিণগড়ায় প্রোগ্রাম করতে হয়, আপনাদের পাশে পাওয়া যাবে না? পাওয়া যাবে না? এই গরমটা থাকা দরকার। কৃষকরা কি গরম, কি শীত, কি বর্ষা, কি রোদ, একভাবে আন্দোলনে ছিল। আন্দোলনের জমি ছেড়ে যায় না, কাননি গ্যাস ছড়েছে, গুলি করেছে, কৃষক বন্ধুর বুকে তাদের রক্ত করে মরে গেছে, তারপরও আন্দোলন ছাড়েনি, তবে তারা সাকসেসফুল হয়েছে। তুমি এমনি সাকসেসফুল হয়ে যাবে নাকি? প্রয়োজন হয় করতে হবে, প্রয়োজন মারতে হবে। শুনছেন না শোনেন? ওপেন বলে যাচ্ছি, মারতে হবে। শুনছেন তো নাকি? আমার সংবিধানের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে, আমার ধর্মের উপরে কোনো ভাইদের ধর্মের অস্তিত্বের উপরে জুলুম করে ওই জালিমের বিরুদ্ধে লড়াই যুদ্ধ আমাদেরকে করতেই হবে। এটা আমাদের দায়িত্ব আছে। তাই আপনাদেরকে বলে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রয়োজন হয় আপনারা খবর পেলে যাবেন তো নাকি? কিন্তু আমার একটা শেষ আবদার, সেটা বলেছি আগে আবার বলছি, ব্রিগেডটা ডাকলে ভুলে যাবেন না তো? ঝিমিয়ে যাবেন না তো?